নির্বাচনের খুব অল্প সময় বাকি আছে। এই অবস্থায় আপনি দেশের নিরাপত্তা, নির্বাচন পূর্ববর্তী সময় নিরাপত্তা সম্পর্কে আপনার ধারণা, মতামত কি? এবারে নির্বাচনটায় সামগ্রিকভাবে আমি যতটুকু যা দেখছি পত্র-পত্রিকার মাধ্যমে তুলনামূলকভাবে অন্য অনেকবারের থেকেই হানাহানি অনেক কম এবং নিরাপত্তা বিষয়গুলোটাতে আমি সেদিক থেকে সন্তুষ্টি অবশ্যই প্রকাশ করি। কারণ আমরাও চাই না যে নির্বাচনের সময় হানাহানি হোক এবং এই একই রকম নিরাপত্তা ব্যবস্থা যেন নির্বাচন পরবর্তী ১ম সপ্তাহেও নিশ্চিত করা যায়, সেটাও সরকারের কাছে আমাদের দাবি। অনেকেই বলতে শুনি যে নির্বাচনে সহিংসতা হচ্ছে না। আরে ভাই, নির্বাচনে সহিংসতা না হবে না, কারণ হচ্ছে যে এখানে বিশাল একটা অংশকে বাদ দিয়েই নির্বাচন করা হচ্ছে, যারা এখানে নেই। সুতরাং হ্যাঁ, আমি সন্তুষ্ট না। এখন নির্বাচনের দিন কতজন মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। তরুণ ভোটার হিসেবে এই প্রথমই হয়তোবা গণভোট দেখতে যাচ্ছেন, গণভোট নিয়ে আপনার ভাবনা? হ্যাঁ, যে কোনো দেশে গণভোট হতে পারে, জাতীয় ইস্যুতে, জাতীয় বিষয় নিয়ে গণভোট হতেই পারে। তবে আমার কাছে যেটা মনে হয়, এবার গণভোট সম্পর্কে প্রবাসীরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানে না। এইখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে প্রবাসীদের আসলে ধারণা নেই। এটা নিয়ে আরো ধারণা দেওয়া উচিত ছিল প্রবাসীদেরকে, তাহলে হয়তো ভালো হতো। আসলে প্রবাসীরা এইটা সম্পর্কে খুব একটা জানে না। আমার যেই কনস্টিটিউশন, যে জায়গায় আমার যে ভোটের যে জায়গাটায়, সেখানকার প্রার্থীর নামগুলো আসলে ছিল না, এটা একটা বিষয় ছিল। আর এছাড়া গণভোটের বিষয়টাতে যেটা, গণভোটের সবগুলো বিষয়টার উপরে একটি মাত্র উত্তরের পয়েন্ট ছিল, যেটা হয়তোবা আরো ডিটেইল থাকলে কোন কোন বিষয়ে আমরা অমত বা সহমত প্রকাশ করতে চাই, সেই বিষয়গুলো আরেকটু ডিটেইল থাকলে আমাদের জন্য এটা আরো পরিষ্কার হতো গণভোটটা। দুদিন পরে নির্বাচন, নির্বাচিত সরকারের কাছে প্রবাসীদের চাওয়া পাওয়ার হিসেব। সত্যিকার অর্থে প্রবাসীদের খুব একটা চাওয়া পাওয়া সরকারের কাছে থাকে না। যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসে যাই তাদের যাওয়াতেই অনেক খরচ পড়ে যায়। আর যে জিনিসটা সব দিকে আসলে সরকারের নজর দেওয়া উচিত সেটা হচ্ছে বিমানবন্দরে। বিমানবন্দরে প্রবাসীরা অনেক বেশি হেনস্থার শিকার হয়, অনেক বেশি ছোট করা হয় আমাদের প্রবাসীদেরকে। যদি সেখানে যদি এটা স্মুথ করা যায় তাহলে প্রবাসীরা অনেক বেশি উপকৃত হবে। প্রবাসীদের জন্য ব্যাংকিং এর, সঞ্চয়পত্রের বা লোনের, অথবা আবাসিক যেই প্রক্রিয়াগুলো, আবাসস্থল কেনার জন্য বা হাউজিং এর জন্য, যেগুলো এ ধরনের অধিকারগুলোকেও যদি নিশ্চিত করা যেত আরো সহজভাবে, তাহলে হয়তোবা আমাদের জন্য প্রবাসী হিসেবে আমরা আরো বেশি খুশি হতাম। এবং আশা করি নির্বাচিত সরকার পরবর্তী সময়ে প্রবাসের যারা থাকে তাদের এই সকল অধিকারের বিষয়গুলোটাতে মনোনিবেশ করবেন, একটি কমিশন করবেন প্রয়োজনে, কিভাবে আমাদেরকে আরো নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা যায় তার জন্য। আসলে একজন নাগরিকের নাগরিক অধিকারের ভিতরে যে জিনিসগুলো পড়ে, প্রথমত পড়ে হচ্ছে তার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, এবং এই জিনিসগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমরা প্রবাসীরা এই বিষয়গুলো নিয়েই, বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে আমরা খুব বেশি ভোগান্তিতে পড়ি। আমাদের দেশে প্রত্যেকটা ক্ষেত্রেই নামের বানান ভুল অথবা বিভিন্ন ভুলের কারণে আমরা প্রবাসীরা অনেক হয়রানির শিকার হই। এই নাগরিক অধিকারগুলো আসলে সরকার যদি একটু মনোযোগ দেয় তাহলে আমরা সহজে জিনিসগুলো করতে পারি।